কতদিন টয়লেটে আটকে রাখা হয়েছিল তোমাকে? অনেকদিন। অনেকদিন। টয়লেটের ভিতর কিভাবে ছিলা তুমি? ওভাবে ঘুমাইতাম ভিজাই। ভিজা অবস্থায় ঘুমাইতা? যখন তোমাকে টয়লেটের ভিতর বন্দি করে রাখা হলো তখন নিজের কাছে কি মনে হয়েছে একজন মানুষ হিসেবে? লাগছে কেমন খারাপ লাগছে? অনেক। এগুলা কিভাবে করছে তোমার সাথে? স্যাক দিছে। কিভাবে দিল স্যাকটা? কোনটি দিয়ে তুমি কান্নাকাটি করো নাই? বলছিলাম মানে কেউ সাহায্য করে না। কেউ সাহায্য করে নাই? একজন দাদি হিসেবে আপনার নাতের সাথে যে এই ঘটনা ঘটলো এই বিষয়টা নিয়ে কি বলতে চান আপনি? এই বিষয় তো আমার অনেক কষ্ট বা দুঃখ। আমি চাই এই যে নিচের মানুষটাকে দেখতে পাচ্ছেন, একটা নিকৃষ্ট নিম্ন জাতের মানুষ, যে একটা ছোট বাচ্চাকে এরকম ভাবে কষ্ট দিতে পারে, এরকম ভাবে সে মানুষ নয়, সে নিকৃষ্ট মানুষ একটা। ছোট শিশুটা, এই ছোট বাচ্চাটা কি অপরাধ করেছিল এরকম ভাবে আগুনে পুড়িয়ে এরকম ভাবে কষ্ট দেওয়ার কি দরকার? এই মানুষটার কি বাচ্চা নাই? এই মানুষটার বাচ্চাকে যদি এরকম ভাবে কষ্ট দিয়ে যায়, বুকে কত ব্যথা লাগবে। এটা নিম্ন জাতের মানুষ, এটা মানুষ নয়। এই ভিডিওটা শেয়ার করে দিন, আর এই মানুষটার উচিত শিক্ষা দেওয়া দরকার, এর আইনি পদক্ষেপ নেওয়া হোক। যদি আইনি পদক্ষেপে সঠিক বিচার না হয়, এই রমজান মাসে রোজা রেখে আমি কথা দিচ্ছি, কাল হাসরের ময়দানে এর সাক্ষী হিসেবে আমি থাকব। আর আইনি পদক্ষেপে যারা এরকম ভঙ্গ করবে, সাক্ষী হিসেবে আমি থাকব। এই ভিডিওটা আর বেশি বেশি করে আপনারা শেয়ার করে দিন, তাকে সমস্ত মানুষ দেখে এই ভিডিওটা, যে এই মানুষটা এত নিকৃষ্ট নিম্ন জাতের মানুষ।